রমজানের আগের দিন খুলনার বড় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। মাঝারি মানের চাল ৫৮ থেকে ৬৫ টাকা, আটা ৪৫ থেকে ৫২ টাকা, মসুর ডাল ৮০ থেকে ১৫৫ টাকা, চিনি ১০০ এবং বোতলজাত সয়াবিন তেল ১৯২ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার পরিস্থিতির আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর এই যে ঊর্ধ্বমুখী বাজার, সেই জন্য ক্রেতারা কি বলছেন, বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। যদি বলা হয় যে খুলনায় কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যে আমরা খুলনার বড় বাজারে রয়েছি সেখানে কিন্তু সকাল থেকে বেচাকেনা বেশ ধুম পড়েছে বলা যায়, কারণ আজকে যেহেতু সকাল রাতেই কিন্তু খাবার খেয়ে কিন্তু রোজা শুরু হবে, তার কারণে মানুষের শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা সম্পন্ন করে ফেলছেন। এবং যেহেতু রোজা সেই বাজারের কাজটাও কিন্তু তারা এই বেলার ভিতর করে ফেলতে চায় বলে কিন্তু অনেক ক্রেতা আমাদেরকে বলেছে। তারা বলেছে তারা সব বিষয়ে কম বেশি সন্তুষ্ট প্রকাশ করলেও তারা কিন্তু খেজুরের বিষয়টি নিয়ে খুব ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যেহেতু খেজুরের দাম কিন্তু এখন বাজারে ২৫০ থেকে প্রায় ১৪০০ টাকা পর্যন্ত খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্রেতারা বলছেন যে যে খেজুর সাধারণত ৪০০ টাকা ৫০০ টাকা বিক্রি হচ্ছে সেই খেজুর কিন্তু এখন প্রায় ৮০০ টাকা ৮৫০ টাকা তাদের কিনতে হচ্ছে। এই বিষয়ে আমরা কিন্তু এই বড় বাজারের কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে তারা বলছেন যে চট্টগ্রামের যারা যারা ইম্পোর্ট করে থাকে এবং খেজুর, তারা কিন্তু শ্রমিক অবরোধের কারণে তারা কিন্তু সেই মাল সঠিক সময়ে আনতে পারেনি, তার কারণে তারা সাপ্লাইটাও ঠিক মতো পায়নি, যার কারণে তারা দাম বেশি হয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আরো অনেক বিষয়ে কিন্তু আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, যে সমস্ত বিষয়গুলো এখন আমরা বলেছি যে আসলে অন্য যেরকম রমজানের চিরা, মুড়ি, ছোলা, এই বেসন, এই সমস্ত যে সমস্ত পণ্য রয়েছে সে সমস্ত পণ্য কিন্তু আগের যে দাম রয়েছে সেই দামই কিন্তু তারা বিক্রি করতে বলে আমাদের জানিয়েছেন। এবং এইসব ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে আর একটি বিষয় বলছেন যে ফলের দাম কিন্তু তারা বলছেন যে তারা এখন একটু ফলের দাম মার্কেটে বেশি, এবং খেজুরের বিষয়টা বিশেষ করে গুরুত্ব দিয়ে বলা যায় যে আসলে খেজুরের আমরা একদম খেজুর ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আসলে এখন খেজুরের যে ব্যবসা রয়েছে, খেজুরের যে কি দাম সেটা আমরা শুনতে চাই। কত করে কিভাবে বিক্রি করছেন আপনারা? ভাইজান ফরিদা বেচতেছি 400 টাকা। এ খুলনার বাজারে পাইকারি হচ্ছে 1900 টাকা, আমরা কাছে খুচরা 400, কাঁচা খেজুর 400, আর এই যে কলমি মরিয়াম আছে এলো 700, আর মির্জু 1300 1400, এলো খেজুর গুলো। আমদানি খুবই কম, আমদানি মোটেই নাই, কারণ কি কারণে এত দাম বাড়ার কারণ কি? আমদানি নেই, কোনো একটা মাল আমদানি নেই, কোনো ঘরে কোনো মাল নেই। শুনছিলেন যে যে বলছে যে আসলে যে যে তারা যে বলছেন, আমরা আর একটু ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি তো বাজার করতে এসেছেন, কেমন মনে করছেন যে বাজারের এখন কি দাম কি স্বাভাবিক রয়েছে? না, স্বাভাবিক নয়। স্বাভাবিক যে আপনার সবচেয়ে বেশি বড় কথা হলো ফলের দাম, খেজুর টেজুর দাম খুবই বেশি বর্তমান বাজারে। এটা মানে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ওটা 1 কেজি কেনার দরকার হলে এখন হাফ কেজি কেনা ছাড়া দ্বিতীয় কোনো উপায় দেখতেছে না। অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে ধন্যবাদ। আচ্ছা, এই শুনছিলেন যে আসলে তারা বলছেন যে ক্রেতারা এসে তারা কিন্তু অভিযোগ করছেন যে খেজুরের পাশাপাশি কিন্তু যে আরো যে সমস্ত পণ্য রয়েছে সেই সমস্ত পণ্যের কিন্তু দাম বৃদ্ধি করছেন, এবং তারা বলছেন যে যে বিশেষ করে যে রমজানের যে মূল উপকরণ গুলো যেগুলো সাধারণত মানুষ ফলের দিকে বেশি ঝোঁক থাকে, কিন্তু সেই ফলও কিন্তু এখন বাজার সংকট দেখে কিন্তু তারা দাম বাড়িয়ে দিয়েছে। এবং আরো তারা বলছেন যে সামনের যে দিনগুলো আছে সেই ফলের দাম কমবে কিনা সেই বিষয়ে কিন্তু তারা কোনো এখন সিদ্ধান্ত দিতে পারছে না, এবং তারা দিতে পারছে না। তারা বলছেন যে বিদেশ থেকে যদি তারা স্বল্প ব্যয়ে যদি তারা আনতে পারেন তাহলে কিন্তু ফলের দাম কমবে, কিন্তু অন্য অন্য যে সমস্ত সামগ্রী রয়েছে সেই সমস্ত সামগ্রীর দাম কিন্তু বেশ খানিকটা কম রয়েছে, এবং সবজিতে কিন্তু এখন খুলনায় স্বস্তি রয়েছে বলে কিন্তু চলেন আমরা জানতে পেরেছি। আমার কাছে খুলনা থেকে সর্বশেষ বাজারে এই খবর ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।